হ্যালো বন্ধুরা, হৃদয় সোসাইটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে থাকছে বাজিগার পাখির ঠান্ডা লাগলে এবং এ পাখি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আপনি কি কি পদ্ধতি অবলম্বন করে এ পাখিগুলোকে সুস্থ করবেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে পাখিগুলো ঠান্ডা লাগার হাত থেকে আপনি বাঁচাতে পারবেন এবং ঠান্ডার শেষ মুহূর্তে এই মুহূর্তে পাখির কি কি যত্ন নিতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাক। বাজিকর পাখি মূলত একটি ক্যাচ বার্ড। এই পাখি মূলত খাঁচায় এবং কলোনিতে পালন করা হয়ে থাকে। কিন্তু এই পাখিগুলোর আপনি যদি হাই মিউটেশন থেকে শুরু করে লোকাল যে কোনো ক্লাসিক টাইপের পাখি পালন করে থাকেন, কিন্তু একটি সমস্যার সম্মুখীন নিয়মিত আপনাদের হতে হবে। সেটি হলো পাখির হঠাৎ করে ঠান্ডা লেগে যায় এবং এই ঠান্ডা থেকে পরিত্রাণের কোনো উপায় পান না। সেই জন্য আপনাদেরকে কিছু ভাইটাল কিছু গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যা থেকে আপনারা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন। তো আজকে কয়েকটি ধাপে সেই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করব এবং তার থেকে উত্তরণের বিষয় সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা সে বিষয় নিয়ে আলোচনা করা শুরু করলাম। আমাদের পদ্ধতির ১ নাম্বার হচ্ছে, পাখিগুলোকে সুস্থ রাখতে হলে শীতের শুরুতে আপনাদেরকে প্রথমেই এদের রুমের যে টেম্পারেচার সেটা একটি খেয়াল রাখতে হবে। আর রুমের টেম্পারেচার খেয়াল রাখতে হলে আপনাদের শীতের সময় সন্ধ্যার দিক দিয়ে যেই ঠান্ডাটা পড়ে, সেটা চারপাশ আপনি যদি বারান্দায় পালন করেন বা রুমে পালন করেন, যেখানেই পালন করেন সেখানে খেয়াল রাখতে হবে কোনো প্রকার বাতাস যেন রুমের মধ্যে প্রবেশ করতে না পারে। এবং খেয়াল রাখতে হবে যদি বারান্দায় পালন করেন চারপাশ কীভাবে ঢেকে রাখতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, পাখির রুমে আপনার ২০০ ওয়াটের একটি বাল্ব লাগিয়ে দিতে হবে, যাতে করে এটার টেম্পারেচারটা স্বাভাবিক থাকে। অথবা আপনাদের আলো ছাড়া যে লাইটগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, সেটিও আপনার টেম্পারেচার আলো দিবে না, কিন্তু রুমের টেম্পারেচারটা ধরে রাখবে। আমাদের তালিকায় ৩ নম্বর হচ্ছে, আপনাদের পাখিগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে, ওদের অ্যাক্টিভিটিগুলো ফলো রাখতে হবে, যে ওরা ঠিকমতো স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কিনা এবং শরীর ফুলিয়ে এক জায়গায় বসে আছে কিনা, অ্যাক্টিভিটি কমে গেছে কিনা। যদি দেখেন যে অ্যাক্টিভিটি কমে গেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আগে আপনাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার আগেই আপনি সেটা থেকে উত্তরণের চেষ্টা করে রাখেন, তাহলে সমস্যাটা আপনার কমে যাবে এবং পাখির সমস্যার থেকে বাঁচার সম্ভাবনা প্রায় ১০০% বেড়ে যাবে। ৩ নাম্বার হচ্ছে, আপনার পাখিকে যদি দেখেন যে গা ফুলিয়ে বসে আছে বা তখন আপনারা পাখিকে একটি ওষুধ আছে, এখন স্ক্রিনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন কসমিক্স প্লাস, এই ওষুধটি খুবই ভালো। আমিও ব্যক্তিগতভাবে ইউজ করে দেখেছি, এই ওষুধটির ভালো একটি রেজাল্ট পেয়েছি। এই ওষুধটি আপনি নিয়মিত ২ গ্রাম ১ লিটার পানিতে মাসে ৫ দিন একটানা দিতে পারেন। এটার ফলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। দেখবেন শরীর যদি ওরা ফুলিয়ে বসে থাকে এবং ওদের বাথরুম যদি পিছন দিকে লেগে থাকে বা সবুজ বা সাদা বর্ণের বাথরুম করে থাকে সেই ক্ষেত্রে এবং ঠান্ডা লেগে থাকে, সেই ক্ষেত্রে এই ওষুধটি ইউজ করলে আপনি সেটা থেকে বাঁচার একটা সম্ভাবনা পাবেন এবং প্রায় অনেক অংশেই এই ওষুধগুলো ব্যবহারের ফলে পাখিটা সুস্থ হয়ে যায়। আর সবচেয়ে ভালো হবে, আপনার সুস্থ পাখিকে যদি সব মাসে একটানা ৫ দিন এই ওষুধটি দেন, তাহলেও ভালো একটি রেজাল্ট পাবেন। আপনি চাইলে মাসে একটানা ৫ দিন এই পাখির ওষুধটি দিতে পারেন। তালিকায় ৪ নম্বর হচ্ছে, পাখিকে অসুস্থ হওয়ার আগেই আপনাদের একটি চিন্তা করতে হবে যে পাখি অসুস্থ না হয়। সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, যদি পাখি অসুস্থ হয়ে যায় তার আগে আপনাকে নিয়মিত ওদের সপ্তাহে ২ থেকে ৩ দিন তুলসী পাতা খাওয়াতে পারেন। এতে করে ওদের শরীরে যদি ঠান্ডা লাগার প্রবণতা থেকে থাকে, তো তাহলে আর ঠান্ডা লাগবে না এবং পাখিগুলো সুস্থ হয়ে যাবে। আমি নিয়মিত আমার পাখিকে তুলসী পাতা দিয়ে থাকি, এতে করে আমি একটা ভালো রেজাল্ট পাই। কিন্তু আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন, যে আমার জাপানিজ বাজিগার পাখি, ও ঠান্ডা লেগে মারা গেছে। এই পাখিটি খুবই আমার পছন্দের পাখি ছিল এবং খুব দামি পাখি ছিল। এই পাখিটি ঠান্ডা লাগার কারণে মারা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিয়মিত সতর্ক না থাকলে পাখিগুলো এভাবেই আপনাদের মরে যাবে এবং পাখির প্রতি সঠিক পরিমাণ যত্ন নিতে হবে। আসলে বাজিগার পাখি পালন করলে এদের দিকে নিয়মিত যত্ন নিতে হয়। আর যত্ন যদি ঘাটতি হয়, তাহলে পাখিগুলোর সম্ভাবনা থাকলেও পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, এটি স্বাভাবিক। আমাদের তালিকায় ৫ নাম্বার হচ্ছে, আপনার পাখিকে আমরা নিয়মিত যে পদ্ধতিটি অবলম্বন করে আরেকটি টোটকা, সেটি হচ্ছে পাখিকে সুস্থ রাখতে হলে আমরা নিয়মিত পাখিকে রং চা দিই। সপ্তাহে অন্ততপক্ষে ২ দিন আপনারা আদা, তুলসী পাতা, লং, তারপরে আপনার কিছু এলাচি এগুলো দিয়ে একটা রং চার মতো বানাই এবং হালকা একটু চা পাতার মতো দিয়ে দিই।
এবং এটাই দিয়ে একটা না কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন পানির কালারটি একদম খয়েরি বর্ণ ধারণ করবে। সেই পানিটি আমরা নিয়মিত ওদের সপ্তাহে 2 থেকে 3 দিন দেওয়ার ট্রাই করি, এতে করে পাখিগুলো সুস্থ থাকে। নিয়মিত পাখিগুলো সুস্থ রাখতে হলে আমাদের কিছু ভাইটাল কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনারা চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করে পাখিগুলোকে সুস্থ রাখতে পারেন। শীতের শুরুর দিকে এবং শেষের দিকে আপনাদের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বের সহিত পাখিগুলোর যত্ন নিতে হবে। আপনি গা ফুলিয়ে বসে থাকতে দেখছেন, এরকম যদি গা ফুলিয়ে বসে থাকে তাহলে আপনারা পাখিগুলোকে এই ওষুধটি দিতে পারেন এবং ভেষজ পদ্ধতিটিও অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথেই থাকতে পারেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।